বাহ, এই যে দেখুন এখন সেই পেঁপেগুলো কিন্তু দিয়ে দেওয়া হলো। সেই স্বাদ। এইখানে আবার কাটা মারবে তেলাপি দেখতেছে। নানি আনের এলোভেরা তো অনেক সুন্দর হয়েছে গো। পানি দিছেন? পানি দেয় নাতিনে পানি দেয়। অনেক সুন্দর এলোভেরা গাছ। নানি পাইপ বেঁধে কি দিয়ে রান্না করবেন? পাইপ বেঁধে তেলাপি মাছ দিয়া ঝোল খাওয়া কষা কষা ঝোল রান্না। পেঁপে দিয়া তেলাপিয়া মাছের কষা ঝোল। বাহ, এই যে নানি কিন্তু একদম সিম গাছে দেখ সিম গাছ মানে খায়া ছাগল উঠতে আহিরা না খায়। বাহ, নানি কিন্তু একদম দেখুন গাছ থেকে পেঁপে পেরে নিচ্ছে তেলাপিয়া মাছের ঝোল তরকারি রান্না করার জন্য। গাছটা হয়ে গেল না। অনেক পেঁপে হয়েছে গো। গাছ থেকে একদম পেঁপে উঠিয়ে নিয়ে এসে এখন একদম ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে। আর পেঁপে কিন্তু এভাবে কেটে নিয়ে আর সিদ্ধ করা হবে। আর সিদ্ধ করলে পেঁপের কষগুলো দূর হয়ে যায়। আর এরপর কিন্তু আপনার তেলাপিয়া মাছের একদম কষা কষা তরকারি রান্না করা হবে। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে গ্রাম ও রাতে দিনে নতুন নতুন রান্না আপনাদের দেখানোর চেষ্টা করি। তারই ব্যতিক্রম নয়, আজকেও কিন্তু আমরা আবারও হাজির হয়ে গেছি আপনাদের সেই প্রিয় ভাইরাল নানির কাছে। নানি কিন্তু আবার আজকে আপনাদেরকে তেলাপিয়া মাছের কষা ঝোল তরকারি রান্না করে দেখাবে। আর এর জন্য কিন্তু পেঁপেগুলো একদম ছোট ছোট করে কেটে নিচ্ছে। আর নানা নানি সেবা যত্ন করে? হ্যাঁ, নাকি ঝগড়া করে? কোনটা সেবা যত্ন করে? হ্যাঁ, এই যে দেখুন প্রত্যেক দিন কিন্তু নানি রান্না করলে নানা কিন্তু এই যে কাছে আইসা বসে থাকে। আজকে কিন্তু আর নানা সেই নানির রান্না করে কাছে আইসা বসে রয়েছে। আর নানি রান্না দেখে নানা বসে বসে আর তার সাথে নানিকে সামান্য পরিমাণে সাহায্য করে। নানি কাটা বাছা শেষ? এই যে দেখুন একদম কত পেঁপে কেটে নেওয়া হলো। এক বাটি পেঁপে, হ্যাঁ একদম কেটে নেওয়া হলো। আর এখন এইগুলো জাল করা হবে। একদম মাছগুলো কেটে বেছে নেওয়ার পর আর এখন কিন্তু যে পরিষ্কার করে নেওয়া হচ্ছে লবণ দিয়ে। দেখুন লবণ দিয়ে একদম সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নেওয়া হচ্ছে।
আর সুপ্রিয় দর্শক, আসলে এভাবে লবণ দিয়ে মাছগুলো পরিষ্কার করলে একদম চকচকে তপতপে পরিষ্কার হয়। আর এরপর কিন্তু এই তেলাপিয়া মাছ দিয়ে কিন্তু আপনাদের রান্না করে দেখানো হবে। আর এদিকে পেঁপে প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর করে কিন্তু পেঁপে সিদ্ধ করে নেওয়া হলো। আর এখন পেঁপেগুলো নামানো হবে। আর এরপরে কিন্তু পেঁপে দিয়ে তেলাপিয়া মাছের কষা ঝুল তরকারি রান্না করা হবে। এই দেখুন এটা নামানো হচ্ছে। পেঁয়াজগুলো একদম ভাজা ভাজা করে নেওয়া হলো। আর এখন দেওয়া হবে আপনার বাটা মশলা। বাটা মশলা তার সাথে গুঁড়া মশলা সব একসাথে দিয়ে কিন্তু একদম কষিয়ে নেওয়া হবে। মাছ দিয়ে দিলাম।
কে দিই বাহ, এই যে দেখুন কত সুন্দর করে মাছ কিন্তু একদম ভুনা ভুনার মতো করে কষানো হলো মশলার সাথে। আর এখন এখানে সেই সিদ্ধ করে নেওয়া পেঁপেগুলো দিয়ে দেওয়া হবে। হ্যাঁ সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু একদম মজা করে আপনাদেরকে সুপ্রিয় বন্ধুরা আজকে কিন্তু একদম মজা করে তেলাপিয়া মাছ দিয়ে আপনার পেঁপে দিয়ে একদম কষা ভুনা ঝুল তরকারি রান্না করা হচ্ছে। দেখুন মাছগুলো কিন্তু একদম সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেওয়া হলো। আর এখন সেই পেঁপেগুলো দিয়ে দেওয়া হবে। বাহ, এই যে কত সুন্দর দেখুন মোরগ। আর এদিকে আপনার বাটা মশলা দিয়ে আর সুন্দর করে কিন্তু কষানো হচ্ছে। বাহ, এই যে দেখুন এখন সেই পেঁপেগুলো কিন্তু দিয়ে দেওয়া হলো। হ্যাঁ একদম নরম হয়ে গেছে। হ্যাঁ পেঁপে দিয়ে আপনার কষা ঝুল তরকারি রান্না তেলাপিয়া মাছের, এটা কিন্তু খুব মজার হয়। সুপ্রিয় বন্ধুরা দেখুন নানি কিন্তু আজকে একদম ভালো করে আপনার মাছগুলো সেই মশলার সাথে কষিয়ে নিয়ে পেঁপে দিয়ে দেওয়া হলো। একদম মাছগুলো প্রায় এক মতন পেঁপের সাথে মিক্সড করে নেওয়া হবে। অল্প সময় জাল হলেই আপনার রান্না হয়ে যাবে তেলাপিয়া মাছের সাথে পেঁপের কষা ঝোল তরকারি। তেল বাসছে খাসি বুঝতে স্যার এরকম তেল তেলা করে রান্ধি আমরা। তেল তেলা যাই পরিমাণ জাল দিলেই মশলা দাঁড়ায় চিন্তা করে খেয়েছি গায়ের মধ্যে খাইতেছে। বাহ, প্রায় হয়ে গেছে। হ্যাঁ স্বাদ হচ্ছে রে সেই স্বাদ। লবণ মশলা দিয়ে বসে আন্দাজ মতো নিয়েছে তরকারি আমার হয়ে গেছে। নামে আলাম আজকের মতো রান্না এখানেই শেষ। ও দেখটাই না আজকে করলাম।